সুন্দর দেখতে রে। এরকম মেয়ে বিয়ে করলে গেলে তো কোনো লাইটই লাগবে না। ঘটক মশাই, মেয়ে আমার খুব পছন্দ, আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করেন। এই বিয়ের দিনক্ষণ ঠিক করলে হয়ে যাবে, তোর পছন্দ, কিন্তু মেয়েটাকে পছন্দ কিনা সেটাকে জানতে হবে। তো বলেন ভাই, আপনাদের ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নাই, ছেলে আমাদের খুব পছন্দ। কিন্তু আবার কিন্তু কিসে, যখন দুই পক্ষই রাজি। ঘটক মশাই, লা 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 লা। মশাই হ্যাঁ হ্যাঁ, বলো। ঘুমিয়ে গেছিল নাকি? এটা বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। লাও লাও, একটু শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করো। কথাবার্তা হয়ে গেছে মানে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, ছেলে কেমন পেয়েছে নাকি যে এক দেখাতে বিয়ে হয়ে যাবে? আগে মেয়ের বাড়ির লোক তোমার ঘর বাড়ি দেখুক, তারপর না তো বিয়ের কথা এগোনো যাবে। কি বলেন চাচা? হ্যাঁ, সে তো বাড়িঘর দেখলেই হবে, বাড়িঘর তো আর পালিয়ে যাচ্ছে না। এখন যেহেতু সবাই রাজি, আমার এখানে বিয়ের দিনখান ঠিক করে ফেলাই ভালো। কি বলেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ, আমার তো সেই একই কথা। সবারই যখন পছন্দ, তাহলে আমার সমস্যা কোথায়? অবশ্য সমস্যা আছে, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি নি। আমার লাইফে আমি 100-এরও বেশি বিদেশি, কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে যতগুলো বিদেশি একটা বউ টেকেনি, সবগুলো বাদ হয়ে গেছে। ওই যে ফোন চার ছেলে মেয়ে দেখতে গিয়ে বিকালে চলে আসলো, কি হলো? বাদ হয়ে গেল। কি ওই মেয়ের ছেলের বউ বাদ হয়ে গেল? এ কথা তো শুনিনি। কবে বাদ হইলো? আজ কি দেখো, তোমাদেরকে ভালোবাসি বলে বুঝাছি, নাহলে আমার আবার কি তোমাদের বিধি মাঝখান থেকে নুন গেঞ্জিলি চলে যাবো? তবে এইটুকু গ্যারান্টি দিছি, এবার জীবনেও টিকবে না। এবার দেখো তোমরা কি করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হইলো। ভাই, তোমরা তাহলে আমার বাড়িতে আসো, আমাদেরও বাড়ি ঘরটা দেখো, তারপর নয় বিয়ের দিনখান ঠিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলেন খাওয়া দাওয়া করিলেন।